ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি হুঁশিয়ারি করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বিস্তারিত থাকছে ভিডিওতে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটি নির্ভর করবে ভারতের কাজের ওপর। বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতে শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি আরও বলেন, শেখ হাসিনার বিচার করবে দেশের জনগণ। অন্যদিকে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি করে বলেন, গণ অভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেইমানি করলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাড় দেওয়া হবে না। সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এদিকে অন্তর্বর্তী সরকারকে 3টি প্রশ্ন ছুড়েছেন সার্জিস আলম। প্রথম প্রশ্ন, গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন পোস্টিংয়ে তদবির চলছে কেন? দ্বিতীয় প্রশ্ন, মামলা বাণিজ্যের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত হচ্ছে কেন? তৃতীয় প্রশ্ন, শেখ মুজিব হত্যার বিচারের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই আগস্টে শহীদদের মরদেহ তুলতে হবে কেন? সার্জিস আলমের সাথে একমত কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।